পুজোর আনন্দ শেষেই কিন্তু তোমাদের প্রত্যেকের উচ্চ মাধ্যমিক টেস্ট পরীক্ষা। এই পুজোর সময় তোমাদের রুটিনটা কেমন হওয়া উচিত সেটা নিয়ে অলরেডি তোমাদের আমি ভিডিও বা ক্লাসেস দিয়েছি। আগামী উচ্চ মাধ্যমিক টেস্ট পরীক্ষায় ইংরেজিতে খুব সহজেই যে কেউ 80% মার্কস পেতে পারে বা 80 পেতে পারে, এই কথাটা শুধু কথা না, সত্যি বাস্তব। সেটা নিজেকে তোমাকে আগে বিশ্বাস করতে হবে। এবং আমি নিজে প্রমাণ করে দেখেছি, বহু ছেলে মেয়েরা যারা মাধ্যমিকে অত্যন্ত সাধারণ রেজাল্ট করেছিল তারাও উচ্চ মাধ্যমিকে 90+ স্কোর করেছে। সামান্য কিছু স্ট্র্যাটেজি, একটু বুদ্ধি থাকলে টেস্ট পরীক্ষা তো ভালো হবেই, ফাইনালের প্রস্তুতি আরো জোরদার হবে। এবং ফাইনালের প্রস্তুতির জন্য তোমাদের ক্র্যাশ কোর্স, যেখানে হাতে ধরে তোমাদেরকে প্রস্তুতি নেওয়াবো, তার ভর্তি চলছে। যে বিষয়গুলোর উপরে তোমাকে নজর রাখতে হবে, যে বিষয়গুলোর উপরে আসলে নজর রাখা উচিত, কিন্তু আমরা সেই জায়গাগুলো নজর রেখে অন্য দিকগুলোতে নজর রাখি। তাই আমাদের এই পরিণতি বর্তমানে। আসলে উচ্চ মাধ্যমিকে যদি 80% মার্কস পেতে চাও, যে জায়গাগুলোর উপরে মূল তোমাকে ফোকাস করতে হবে সেটা হচ্ছে টেক্সট, প্রথম জায়গা। নাম্বার 2, SAQ, এই লেখার উপরে তোমায় জোর দিতে হবে। আর মুষ্টিমেয় কয়েকটা ব্রড কোশ্চেন তোমাকে একটু কষ্ট করে মুখস্থ করতে হবে। দেখো, আনসিন নিয়ে উচ্চ মাধ্যমিকে ভাববার কোনো জায়গা নেই। দেখো, কারণ আনসিন সব থেকে সহজ জায়গা, তাই একটু তোমাকে স্ট্র্যাটেজি ফলো করলেই ফুল মার্কস পাবে। মন দিয়ে দেখো কিন্তু ক্লাসটা। আচ্ছা, আর কি আসছে, আর কি কি থাকে একবারে লিখে ফেলি। গ্রামার থাকে। দেখো, যদি কেউ তোমরা টেক্সট ভালো করে পড়ো তাহলে তোমাদের কোন কোন জায়গায় তোমাদের লাভ হবে। এক, MCQতে তোমাদের লাভ হবে প্রচুর পরিমাণে। MCQতে কত নাম্বার থাকে? 4, 4, 4, অর্থাৎ MCQ থাকে তোমাদের 12 নাম্বার। এখানে কিন্তু কোনো কম্প্রোমাইজ করলে চলবে না। এই জায়গায় পাঠ্য বইটাকে ভালো করে পড়তে হবে। স্যার, পাঠ্য বই বলতে স্যার আপনি তো জানেন নাটকটা কত বড়, তাহলে নাটকটা কি করে পড়বো? দেখো, নাটকের ভিডিওটা দেখলে যতটা আনন্দ, মজা এবং হাসির ভাবে আমি নাটকটা বুঝিয়েছি, আশা করছি নাটকের ভিডিও ক্লাসটা করলে তোমরা ওই জায়গা থেকে উঠতে পারবে না, এতটাই আনন্দ পাবে। নাটকের ওয়ান লাইনার পাঞ্চ লেখানো আছে। তোমাদের জন্য যে PDF নোটসটা তৈরি করা হচ্ছে সেটাতে তোমরা সবটা পেয়ে যাবে। তাছাড়া আমাদের যারা অনলাইন ক্লাসে পড়ছে তাদের জন্য তো ওটা থাকছেই। তবে এই নাটকের প্লের জন্য আমি বলবো যে তোমরা ওই ওয়ান লাইনার পাঞ্চ এবং ভিডিও ক্লাসটা মন দিয়ে করলে যথেষ্ট। এই 4টে কবিতা 4 দিন পড়তে সময় লাগে। তারপর তোমরা আস্তে আস্তে গল্পগুলো পড়ো না, 2 দিন করে সময় দাও। 2 দিন মানে কিন্তু 6খানা বেলা। একদিনে এক একটা গল্প হয়ে যাওয়ার কথা কিছুই নেই, জাস্ট রিডিং পড়বে। রিডিং পড়লে তোমার MCQ 12তে 12, কেউ আটকাতে পারবে না। কিন্তু হ্যাঁ বস, তোমাকে কিন্তু টেক্সটটা ভালো করে পড়তে হবে। আগে টেক্সট ভালো করে পড়ো না, তারপরে তুমি ওই বই সেই বই, রেফারেন্স বই, এই বই সেই বই পড়ো। টেক্সট আর একটা প্র্যাকটিস, এই দুটো নিয়ে চললে ভালো রেজাল্ট হয়। এভাবেই পড়েই আমার কাছে, আমার মতন সাধারণ মানুষের কাছে কিন্তু 98, 100, 99 বহু ছেলে মেয়েরা পেয়েছে। ওদেরকে নিয়ে এটা আমার গর্ব, আমার ছাত্ররা আমার গর্ব, কারণ কথা শুনে কাজ করেছে, তাই ওরা আজকে এই জায়গাটা এসছে। তোমরা শোনো, তোমাদের ভালো রেজাল্ট হবে। তো এখানে 12 আউট অফ 12 পাওয়া যায়। একটু SAQ ভালো করে যদি লেখা শেখো, প্রত্যেক মাসে 2-1টা করে ভিডিওস থাকে SAQ লেখা শেখানোর ওপরে। তাছাড়া উচ্চ মাধ্যমিক অফলাইন অনলাইন প্রত্যেককে আমি SAQ লেখা শেখার ওপরে জোর দিই। কিচ্ছু না, খুব সামান্য। এই SAQ গুলোই ব্রড আকারে, মানে একটু +1 +2 +3 করে না BTQ দিয়ে দেয়। খুব তাড়াতাড়ি তোমাদের জন্য ব্রড কোশ্চেন সাজেশন আসবে, খুব তাড়াতাড়ি আসবে, সেটা তোমরা দেখবে, অবশ্যই পেয়ে যাবে। তো এই SAQ ভালো করে লেখা শিখলে এটা টেস্ট পরবর্তীতে ফাইনাল প্রস্তুতিতে আরো ধরে ধরে তোমাদের করাবো তোমাদের ক্র্যাশ কোর্সে। যদি SAQ তুমি একবার ভালো করে লেখা শিখে যেতে পারো, তোমার লাইফে আর কিচ্ছু লাগবে না। এখানে তো 8 নাম্বার থাকবে, শুধু 8 নাম্বার নয় বাবু, এটা শুধু 8 নাম্বার নয় বাবু, এটা কিন্তু তোমার ব্রড কোশ্চেনের একটা বড় সঙ্গী। ব্রড কোশ্চেনে থাকে 30টা নাম্বার। খুব খারাপ পরীক্ষা হলেও তুমি যদি 20 পাও, কারণ ধরো প্রত্যেকটা টোটাল তোমাকে 5টা ব্রড কোশ্চেন লিখতে হবে, 4 করে পেলেও তুমি 20। তার মানে বহু কোশ্চেন 1 + 1 + 2 + 2 থাকে। এখানে তো 6 পাওয়া যায়। আমি তাও ধরলাম না, আমি ধরলাম 20।
আর তুমি এই ধরনের কোশ্চেনগুলো লিখবে, আর আমরা এই ধরনের কোশ্চেনই প্র্যাকটিস করিয়েছি। তবুও প্রপোজাল থেকে ন্যাটালিয়ার চরিত্র ঢালাও লিখতে হয়, সেখানে আমি হয়তো 4 পাবো। তারপরে অনেক সময় দেখা যায় পোয়েট্রি অফ আর্ট থেকে ঢালাও প্রশ্ন থাকে, সেখানে হয়তো একটা কোশ্চেনের লেজুর জুড়ে দিয়েছে, সেখানে হয়তো 5 পাবো। এরকম করে আমি তাও ধরলাম 20, হয় অনেক বেশি 20 ধরলাম। দেখো গ্রামারে যদি টেক্সট ভালো করে পড়ো, এরর কারেকশন নিয়ে কোনো সমস্যা নেই, আর্টিকেল প্রেপোজিশন নিয়ে কোনো সমস্যা নেই। আর যদি দুটো গ্রামার করো 3 2 5 একে 6, কোনো চাপ নেই। মানে 10-এ 6। দেখো মেন জিনিস বাবু টেক্সট, বারবার করে বলি, তোমার ঘরে ঈশ্বর আছে, তুমি সারা পৃথিবী ভ্রমণ করে লাভ নেই, বাবা মাকে সম্মান করো। তাই তোমার মেন বই হচ্ছে তোমার টেক্সটটাকে সম্মান করো, টেক্সটটাকে ভালো করে পড়ো, তারপরে তুমি সব পারবে। যত সময় তুমি সাজেশন বই পড়ার পেছনে ছুটছো না, তার আগে তুমি টেক্সটটা ভালো করে পড়ো, দেখবে ভালো রেজাল্ট যথেষ্ট হবে। আর তোমার শিক্ষককে তোমার বিশ্বাস করতে হবে। তাহলে দেখো এখানে 6 ধরলাম। তাহলে গ্রামার আনসিনের 10 থাকে। যদি আমি আনসিন খুব খারাপ, মানে আনসিনের নাম্বার কাটার কোনো জায়গা নেই, তবু আমি 8 ধরছি। এবার রাইটিং রিপোর্ট, আমি যে রিপোর্ট স্টাইলে শিখিয়েছি, যে কটা রাইটিং করিয়েছি, বা দেখো সেলিব্রেশনের রিপোর্ট ভালো করে করলে, আগের বছরও কিছু ভিডিওস আছে, এবছরও ভিডিওস আছে, একটু মন দিয়ে দেখলে আমাদের নোটসের মধ্যে রয়েছে, একটু মন দিয়ে দেখলে রিপোর্ট তুমি একাই লেখা শিখতে পারবে। যদিও রিপোর্ট এবং লেটার দুটোই আমরা করব। রাইটিং খুব খারাপ পরীক্ষা দিলেও তোমরা কিন্তু রাইটিংয়ে 6 পাবে। আমি কম করে ধরছি, কোনো ব্যাপার না। দেখো কত হয়, 12 আর 8 20, 20 20 40 46, তাই না? 46 আর 6 52, 52 আর 8 60, প্রজেক্টে কত 20 হচ্ছে 80। কত জায়গা আমরা নাম্বার ধরিনি, তবুও কিন্তু আমরা 80 হাসতে হাসতে পেয়ে যাচ্ছি। এখন অপেক্ষা করছো, মনে রাখো পুজো বছর বছর আসবে, কিন্তু রেজাল্ট করার সুযোগ জীবনে একবার।